তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তুমি বন্ধুর রহমান তোমার নামের সুরভিতে ভুবন উজালা কুল কুল শেষ নামের গাথিছে মালা তোমার নামের সুরভিতে ভুবন উজালা কুল কুল শেষ নামের গাথিছে মালা তোমার নাম গাই সুবে তোমার নাম গাই সুবে নবী তো জান তুমি বন্ধুর রহমান তোমার বন্ধুর রহমান তুমি দয়ার সাগর মায়ার সাগর রহমতে আলা তুমি দয়ার সাগর মায়ার সাগর রহমতে আলা তোমার সত্যবাদী লকব দিল কাফের বেঈমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি দয়ার সাগর মায়ার সাগর রহমতে আলা তোমার সত্যবাদী লকব দিল কাফের বেঈমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তুমি বন্ধুর রহমান ওই আকাশের চাঁদ সিতারা তোমার কিনারা মিষ্টি আতর খুশবু ছিল তোমার পসিনা ওই আকাশের চাঁদ সিতারা তোমার কিনারা মিষ্টি আতর খুশবু ছিল তোমার পসিনা কোন ভাষাতে করব আমি তোমার গুণগান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি দয়ার সাগর মায়ার সাগর রহমতে আলা তুমি দয়ার সাগর মায়ার সাগর রহমতে আলা তোমার সত্যবাদী লকব দিল কাফের বেঈমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান তোমার বন্ধুর রহমান তুমি নবী তো জান আজান হবে তো तुम्हारे से देखी चौड़ाई मनोना तुम्हें तो बड़ो दयावान तुम्हें तो बड़ो मेहरबान সবাই রে শোনা সবাই রে রিম রিম ঝিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম রিম ঝিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখতে চোড়াই মন প্রাণ তুমি তো মগিয়া তুমি তো তোমারে গুণগান আল্লাহ মহান একসাথে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান রিম ঝিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখতে চোড়াই মন প্রাণ তুমি তো মগিয়া তুমি তো তোমারে গুণগান আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান ঝিম ঝিম রিম ঝিম 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 রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম রিম ঝিম 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 বৃষ্টি তোমারে সৃষ্টি রিম ঝিম ঝিম বৃষ্টি তোমারে সৃষ্টি দেখতে চোড়াই মন প্রাণ তুমি তো মগিয়া তুমি তো তোমারে গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দিদি আল্লাহ মহান বিনা কুটিতে বিশাল বিনা কুটিতে বিশাল আকাশ ঝুলিয়ে লেগেছো তুমি গগনে জোরে বলে বলে সুবহানাল্লাহ এই বাচ্চা তোমরা বাপগুলোকে সুবহানাল্লাহ বললে কি হয় হ্যাঁ যে কটা যুবক ভাই সুবহানাল্লাহ বলি কি শ্বশুর বাড়ি আর ডিম টিম দেবে না নাকি
না ছাউড়ি টাউড়ি এখানে যুবক ভাইরা সব রয়েছে, বলে বউ আওয়াজ দিয়ে আবার বাড়ি গেলে আবার রাগ করে, বলে তুমি ওখানে সুবহানাল্লাহ বলতে গেলে, হ্যাঁ তোমার মান সম্মান নেই, তুমি সুবহানাল্লাহ বলতেছো। এ বাবা একটু বোয়ালো, এরকম করিস নি, বোয়ালো এরকম করিস নি। হ্যাঁ বিনা কুটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত জ্ঞানে, দূর নীলিময় তারার মেলায়, দূর নীলিময় তারার মেলায় রেখে রেখেছো শীতল মনে, রেখে রেখেছো শীতল মনে। বিনা কুটিতে বিশাল আকাশ ঝুলিয়ে রেখেছো তুমি কত জ্ঞানে, দূর নীলিময় তারার মেলায় রেখে রেখেছো শীতল মনে, রেখে রেখেছো শীতল মনে। সূর্যের কিরণ চাঁদের চোখা, সূর্যের কিরণ চাঁদের চোখা, দেখে চোড়াই মনটা তুমি তো গমগিয়া, তোমার গুণগান আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আকার হাজার মখলুকাতে তুমি তো কবুর জিকিতা, বলো সুবহানাল্লাহ। ভাই তো ভাই করে বলে সুবহানাল্লাহ বল, আল্লাহ রাগ করবে বলো? আল্লাহ এমন রাগ করা করবে, মরে গেলি সেই বাড়ির কথা বলা যাবে না বাপ। হ্যাঁ কবরে দুটো ফেরেশতা আল্লাহ পাঠাবে। এখানে হুজুররাও রয়েছে, 6টা ফেরেশতা আসবে, 2জন আসবে মারার জন্যে, আর 2জন আসবে প্রশ্ন করার জন্যে, আর 2জন আসবে বলে দুনিয়ায় যত মোস্তানি করেছিস, কটা মেয়ের অন্য ধরে টেনেছি, কী করেছিস, কটা লোকের জমির আল ফাঁকে দিয়েছিস, সব লেখ এখানে বসে বসে, বুঝতে পারিনি? সব লিখতে হবে নিজের হাতে, কোনো উপায় নেই। হুজুরা জিজ্ঞেস করেন, সব নিজের হাতে আপনার লিখতে হবে। হ্যাঁ আর আর দুটো ফেরেশতা আছে কানার খালা, আল্লাহ বলবে দুটো মুকুট দিয়ে পাঠাবে, বলে যাও কাউকে লেটো, বুঝতে পারেননি? হ্যাঁ সেই কানার কালা এসে যখন মারবে বাপ, যদি কালা মারে আর আপনি যদি চিল্লে বলেন তোর আল্লাহর কি ভুলে গেছে, পা ধরে বলছে আর জীবনে এরকম কাজ করবো না, তুই একবার আমার ছেড়ে দে। আচ্ছা ও কালা শুনতে পাবে বাপ, শুনতে পাবে? ও তো আরও জোরে মারবে, বুঝতে পারেননি? হ্যাঁ ও আরও জোরে মারবে, কানার কালা এসে বলে বিরাট মারবে। কারণ আর এখানে 2জন তো বসিয়ে রেখেছে, বলে ওরা আল্লাহ পাক তুমি এত নিয়ামত দিয়েছো, তাও ওরা আপনার শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলবে আমার নিয়ামতকে আমার শুকরিয়া আদায় করে না, আয় তোর কানার কালা তো সাইজ করতেছি, বুঝতে পারেননি? বলছে দেখুন 18,000 তুমি তো কবুল জিকিতা, সবাইকে তুমি সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা। 18,000 তুমি তো কবুল জিকিতা, সবাইকে তুমি সবাইকে তুমি দিয়েছো তোমার ভালোবাসা, দিয়েছো তোমার ভালোবাসা। দেখে তোমার দয়ারি না, দেখে তোমার দয়ারি না, বেড়ে ওঠে মান, তুমি তো গমগিয়া, তুমি তো তোমার গুণগান আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। এবারে হুজুররা রয়েছে 10 টাকা আমি দেবো, যদি প্যান্ডেল ছেড়া আওয়াজ হবে তো শোনা। চল চল রঘুমান নাম নিয়ে আছো তো তুমি, তোমার দয়ায় বেঁচে আছে সবই। রঘুমান নাম নিয়ে আছো তো তুমি, তোমার দয়ায় বেঁচে আছে সবই। হায়াত মওত আর রিজিক দৌলত কুদরত হাতে রেখেছো তুমি। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। রঘুমান নাম নিয়ে আছো তো তুমি, তোমার দয়ায় বেঁচে আছে সবই। হায়াত মওত আর রিজিক দৌলত কুদরত হাতে রেখেছো তুমি, কুদরত হাতে রেখেছো তুমি। তাই তো শিরা চলো তোমার প্রেমে, তাই তো শিরা চলো তোমার প্রেমে, কাগে তো গুণগান, তুমি তো গমগিয়া, কাগে তো তোমার গুণগান আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান রিম ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি রিম ঝিম বৃষ্টি তোমার সৃষ্টি দেখে চোড়াই মন প্রাণ তুমি তো বগিয়া বগি তোমার গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান হ্যালো হ্যালো জি প্রেশার এক জায়গায় থাকছে না ভাই না থাকছে না কি সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু প্রেশার কিন্তু এক জায়গায় থাকছে না এই দেখেন এই যে এই জায়গায় নিচ্ছে আর আওয়াজ হচ্ছে না একদম গালের ভিতরে নিতে হচ্ছে এই তুমি দেখো আমি বলছি না সাউন্ড আপনার মাশাআল্লাহ খুব আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল এবং আইয়ুব নবীর যা ধন সম্পত্তি ছিল আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আইয়ুব নবীকে পরীক্ষা নিচ্ছে ধন সম্পত্তি উট দুম্বা যা ছিল সব ধ্বংস হয়ে গেল এবং আইয়ুব নবীর 4 জন স্ত্রীর ভিতরে দুটো ভাগ হয়ে গেল কটা ভাগ শোনা এই জোরে বলো কটা দুটো ভাগ হয়ে গেল আম্মাজান রহিমা একা একদিকে আর 3 জন বিবি আর একদিকে তো দুটো দল হয়ে গেল দুটো দলের ভিতর 3 জন বিবি যুক্তি করছে মানে বলা বলি করছে বলে এই বু বলে কি হয়েছে বলে আইয়ুব নবীর তো সব শেষ হয়ে গেছে এইবার খাবি কি বলে তুই খাবি কি বলে এক কাজ কর যখন খাওয়ার কিচ্ছু নেই সব তো শেষ হয়ে না খেয়ে মরবো চ 3 জন পালাই চ 3 জন পালাই এবার আমার যদি পকেটে পয়সা থাকে খুব যদি আমি আয় করতে পারি ভালো তাহলে আমার বউ আমাকে ভালোবাসবে আমার শ্বশুর বাড়ি গেলে আমার শাশুড়ি বিরাট যত্ন করবে না বাপ বুকে হাত দিয়ে বলেন করবে কিন্তু আমার পকেটে না পয়সা থাকলে আমার বউ ওই টোটোওয়ালায় টোটোয় উঠবে আর ওই টোটোওয়ালার সঙ্গে ভেগে যাবে বুঝতে পারেননি কিন্তু আর আম্মাজান রহিমা বলছে যে আম্মাজান রহিমা ও স্বামীকে ভক্ত স্বামী না খেয়ে মরুক এখানে থাক কিন্তু আমরা 3 জন চপালাই বলছে দেখুন চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না
তিনজনায় চলে গেল ভাই ভাই তিনটে বিবি তিনজনায় চলে গেল, শুধু একা আম্মাজান রহিমা রয়েছে। আইয়ুব নবী আল্লাহ আরও কঠিন পরীক্ষা নিচ্ছে, সারা দেহে কুষ্ঠরোগ ভরিয়ে দিয়েছে। এবারে ওর থেকে বড় কঠিন রোগ দিয়েছে আল্লাহ, যে সারা শরীর পচে গেছে, গন্ধ বার হচ্ছে, গ্রামের মানুষ থাকতে পারছে না। গ্রামের মানুষরা আইয়ুব নবীর কাছে এসে বলছে, আইয়ুব তোমাকে আর এই গ্রামে থাকতে দেওয়া যাবে না, তোমার জন্য আমরা অসুস্থ হয়ে যাব, তুমি পালিয়ে যাও গ্রাম থেকে। আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীর হাতটা ধরে জঙ্গলের দিকে রওনা দিয়েছে, বলে চলো আমরা জঙ্গলের ভিতরে চলে যাব। এ বাবা একটু বুকে হাত দিয়ে বলুন তিনি, আমাদের যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় রোগের কারণে, আর আমার বউ আমার বলবে যে চলো গ্রাম ছেড়ে আমরা তোমার নিয়ে জঙ্গলে চলে যাই, বলবে বাপ? যারা বিয়ে করেছো একটু বলো, বলবে ওই দিক ফিরে দাঁড়া, বুকে জোড়ালা দিমন চিঠে মর, আমি বাপের বাড়ি টান দেখতেছি, তুই মরতেছি মর, আমারলে মরতেছিস কেন, এরকম বলবে না বা? তো এদিকের বউগুলো খুব ভালো, স্বামীর পায়ে পায়খানা লেগে থাকলে জিভ দিয়ে পরিষ্কার করে দেয়, এরা খুব ভালো। বলছে দেখুন, শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা তেরা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীর দ্বারা। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা তেরা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে হসপিটালে ভর্তি করেছে, খুব মন দিয়ে শুনবেন, হসপিটালে ভর্তি করেছে, ডাক্তার চেক করে বলতে দুটো কিডনি খারাপ হয়ে গেছে, দুটো কিডনি খারাপ হয়ে গেছে। এখন বাড়িতে খবরে এসে আমার বউ শুনে বাপের বাড়ি ফোন করে বলবো, বাবা বলে কী হয়েছে মা? বলে ও মাল আর বেশি দিন বাঁচবে না, তুমি অন্য জায়গায় কন্ট্যাক্ট করো। বুঝতে পারিনি, কিন্তু আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলে কেমন সেবা করেছেন। তখন আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিভে আর ঠোঁটে পোকা দিয়েছে। তখন আইয়ুব নবী কি করছে দেখুন, ঠোঁটে আর জিভে যখন আল্লাহ পোকা দিয়েছে, ঠোঁটে আর জিভে যখন পোকা দিয়েছে, তখন আম্মাজান রহিমা কি করছে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে ফেলছে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে ফেলছে। তখন আম্মাজান রহিমা যখন আইয়ুব নবীর ঠোঁটে হাত দিচ্ছে, বলে আইয়ুব নবী বলছে আমার ঠোঁটে হাত দিও না, কারণ যন্ত্রণা সহ্য করতে পারছি না। তখন আম্মাজান রহিমা ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে তুলে তুলে ফেলছে। আর আমাদের ঠোঁটে যদি পোকা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, যদি একটা গ্লাসে মুখ দিয়ে পানি খাই আর বলি, যদি আমার বিবিকে বলি তুমি তো আমার ভালোবাসার বউ, আমি যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেয়েছি ওই জায়গায় একটু মুখ লাগিয়ে পানি খাও দিন, খাবে বা না? ওই গ্লাস তুলে থমনায় ঝাড়বে? হ্যাঁ, জীবনে তো খাবে না, উল্টে ওই গ্লাস তুলে থমনায় ঝাড়বে। বলছে দেখুন কত সুন্দর ভাষায়, জান্নাত নসিবে শামের শেষে পাই মিলিবে, খোদা জান্নাত নসিবে, তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাবো না, তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাবো না, তাই জীবন গেলেও করবো সেবা, স্বামীকে ছেড়ে যাবো না। আইয়ুব নবী
নবী বলছে সব বিবিরা তো চলে গেল, রহিমা তুমি কেন আমার নিয়ে জঙ্গলের ভিতরে পড়ে আছো, তুমিও চলে যাও। তখন আম্মাজান রহিমা বলছে আমার তো তোমার স্বামীর দরকার নেই, আমার দরকার আল্লাহর জান্নাত। তাই তোমাকে সেবা করতে পারলে তোমার কদম তলে আমার আল্লাহ আমার জান্নাত গোপন করে রেখেছে, তাই তোমার সেবা করলে আল্লাহর জান্নাত পাবো। তাই আমার আল্লাহর জান্নাতের দরকার, তোমার সেবা করে আমি আল্লাহর জান্নাত নেব। বাপ আর আমাদের ঘরের ভাবিরা সেবা করে বা 3 টাইম মাথা চিবিয়ে খায় না বা, সেবা করা তো দূরের কথা। এখন যাই হোক, পরবর্তী আমাদের মান্নান ভাই গজল পরিবেশন করছে, শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কবরস্থান পিছনে না সামনে? কবরস্থান পিছনে না সামনে? এই পিছনে তো গজি, আমি তো মনে করছি সামনে জানো। একটু সালাম দিয়ে উত্তর দাও, আসসালামু আলাইকুম। কান্তন তো এস বাপ, সত্যি সুন্দর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের মদিনার খুশবু শিল্পী গোষ্ঠীর সিরাজুল ইসলাম ভাই তিনি অত্যন্ত একটা ঘটনামূলক কালাম পরিবেশন করছিলেন, অতি সুন্দর। এবং তারই আগে শ্রদ্ধেয় ভাজন রিয়াজুল ইসলাম ভাই তিনিও পরিবেশন করেছেন। সর্বপ্রথম আমি একটি নাতে রসুল পরিবেশন করছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। যেটা তকবীর হবে না, আরই তকবীর, মাশাআল্লাহ, আর একটু জোরে হোক না, আরই তকবীর। আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো? ঠিক আছে, তাহলে হোক শুরু নাকি? আমার সাথে একটু সাথ দেওয়া যাবে গজি? আলহামদুলিল্লাহ। কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখনা, ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। চলে হোক সুবহানাল্লাহ। আমরা মদিনায় যেতে চাই তো, যেতে চাই কি চাই? আলহামদুলিল্লাহ। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখনা, ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখনা, ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যে যাইবে মদিনা, সাক্ষাৎ করবে দয়ার নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে যাইবে মদিনা, সাক্ষাৎ করবে দয়ার নবী হাদিসে ঘোষণা। তাই তো আশিক কবি মান্নান, তাই তো আশিক কবি মান্নান, তাই তো আশিক কবি মান্নান, যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। শাখ কমর সিরা জমনিয়া, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ তাকায় নবীজির জমিনে আসনা। শাখ কমর সিরা জমনিয়া, কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ তাকায় নবীজির জমিনে আসনা। দুবন্ত সূর্য আকাশের চাঁদ নবীর ডাকে, আকাশের চাঁদ নবীর ডাকে, আকাশের চাঁদ নবীর ডাকে, তোমরা কই খানা। ঈমানদার দিওয়ানা দিওয়ানা, যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা
দিবানা যেতে চাই মদিনা কবর সিরা জমনি রোরানে ঘোষণা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসর নামাজ জামাই জয় নবীকে জানাইনা দুবন্ত সরল ডাকতে বলে দুবন্ত সরল ডাকতে নবী দুবন্ত সরল ডাকতে নবী বলবানি নামাজ পড়ো না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির সারা কোরআনে এত নবীজির সারা কোরআনে এত নবীজির সারা দেখতে না ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা ইমানদার দিবানা দিবানা যেতে চাই মদিনা কচি তকবির দাও নারী তকবীর। এই গজল ভালো লাগেনি তো? আচ্ছা কার কার ভালো লাগেনি একটু হাত তোলো দেখি। এই কচি তোমাদের মাটা বার করতেছ নাকি মেরে দুপুরবেলা? একটু জোরে বলো ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। হাত তোলা অবস্থা একটু তকবির দাও দেখি নারী তকবীর। আলহামদুলিল্লাহ। আর কচিরা কচি তোমরা মা বলে ডাকো তো? মাকে মা বলে ডাকো তো? রিভাব দিও না, মা বলে ডাকো কচি। আলহামদুলিল্লাহ। এক আজান দিচ্ছে। ইশারায় বলবার আসদের দাদা শেষে আনকে শোনাল লোভা ইশারায় বলবার আসদের দাদা শেষে আনকে শোনাল লোভা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজাও সবাই শুকরানা আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার ইশারায় বলবার আসদের রাত শেষে আনকে শোনাল লোভা ইশারায় বলবার আসদের রাত শেষে আনকে শোনাল লোভা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজাও সবাই শুকরানা আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার চন্দন ধারা আর নদী চন্দন ধারা আর নদী ঝাড়া ধারা বাবা সকল জিনের মুখে ফোটাই হাসি হৃদয় তাদের আগা চন্দন ধারা আর নদী চন্দন ধারা আর নদী ঝাড়া ধারা বাবা সকল জিনের মুখে ফোটাই হাসি হৃদয় তাদের আগা দুঃখের বরণ খুলে করছে বগা দুঃখের বরণ খুলে করছে বগা যাও সবাই শুকরানা আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার ইশারায় বলবার রাত শেষে আনকে শোনাল লোভা ইশারায় বলবার আসদের রাত শেষে আনকে শোনাল লোভা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজারে দুশো সাথিয়া পুরানা যাজাও সবাই শুকরানা আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার আল্লাহ মোঘার তুমি আল্লাহ মোঘার পাখিদের চমকল সোরে সোরে কণ্ঠের গান সাদা ফুল ফুল গজলে হৃদয় তাদের পরা পাখিদের চমকল সোরে সোরে কণ্ঠের গান সাদা ফুল ফুল গজলে হৃদয় তাদের পরা পাখি গয়া করে
শেষে আনকে সোনালি প্রভা ইশারায় বলকার আসতে নিরা রাত শেষে আনকে সোনালি প্রভা যাজারে প্রশংসা দিয়া তোরা যাজারে প্রশংসা দিয়া তোরা যাজাও সবাই শুকরা আল্লাহ মোগা তুমি আল্লাহ মোগা আল্লাহ মোগা তুমি আল্লাহ মোগা আল্লাহ মোগা তুমি আল্লাহ অপরূপে সাজানো এই পৃথিবী অপরূপে সাজানো বসুন্ধরা সুন্দরী গড়ার নাটকাজি পরি গড়ার পরে নাটকাজি পরি দেখার পরে নাটকাজি পরি গড়ার পরে তাই তাদের সুন্দরা সুন্দরী গড়ার বউটাও কি ধরে মাপে বাড়ি গেলি নাকি? আরে জোরে হোক না, নারী তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যুবক ভাইদের খুব জোর কচি, এত জোরে তাকবীর দিতে হবে কানটা যেন ছিঁড়ে যায়। নারী তাকবীর, মান সম্মান আছে ভাই। হাফ প্যান্টের যদি এই জোড়ায়, ফুল প্যান্টের এই জোরলি হবে বাপ। আরে জোরে সোরে হবে কচি, কচি হবে হবে। আল্লাহ মোগা তুমি আল্লাহ মোগা আল্লাহ মোগা তুমি আল্লাহ মোগা ইশারায় বলকার আসতে নিরা ইশারায় বলকার আসতে নিরা ইশারায় বলকার আসতে নিরা রাত শেষে আনকে সোনালি প্রভা আরো জোরে দাও দাও দাও, মন খুলে দাও দেখি না। বাবা বসেন বসেন বলতে হবে এদের জন্য। ভালো লাগছে কচি? আলহামদুলিল্লাহ। আমাদের ইয়াজুল ভাইজান পিছনে বসে রয়েছে, সব দেখতে পাচ্ছ তো, একটা স্টার। আবু সালে ভাইজান আছে, তিনিও একটা স্টার, আর তার মধ্যে আমি পড়ে গেছি টেস্টার। ধরলেই আলো জ্বলবে ফটাস করে। হবে কচি? একদম চুপচাপ মেরে শুনবে। আমি একটা ঘটনার কথা বলবো, হ্যাঁ ইনশাল্লাহ শুনবে তো কচি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা মহিলা মৃত্যুর সময় নিজের গোসলটা করে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, একটু কেউ বলতে পারবেন? বাপরে বাপ, এখান থেকে সব কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ। মা ফাতেমা, আলহামদুলিল্লাহ। আমার এক দাদু বলছে মা ফাতেমা, আর আমার মারা কি কোরআন শরীফ পড়েন শুধু সিরিয়ালের হাফেজ নাকি বাপ? সন্ধ্যা হলেই কটকটি হুড়ুমবাদা জীবনকারী খুকুমনি হোম ডেলিভারি টুম্পটওয়ালি, আর দুটা বলবো না, থাক এই পর্যন্ত। আসুন, মা ফাতেমা কেমন ইন্তেকালের সময়টা কেমন হয়েছিল প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি। শুন এই কচি, আস্তে আস্তে শোনা, হ্যাঁ সাউন্ড দাও, প্রেশার 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 প্রেশার। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল কাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল কাটিয়া। মা ফাতেমা ইন্তেকালের থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালের থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল কাটিয়া, নিজের গোসল নিজে করে উঠল কাটিয়া। মা ফাতেমা ইন্তেকালের থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালের থাকে অপেক্ষায়। মোর নবী তেরে ইন্তেকালে মা ফাতেমা তেরে, মোর নবী তেরে ইন্তেকালে মা ফাতেমা তেরে। কিন্তু না ও ফাতেমা
কালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায় আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় মা ফাতেমা এতটা কান্না করছে, আল্লাহ রাসূল বলছে বেটি তুমি কান্না করো না, তোমার কান্না আমি সইতে পারি না, যাও তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে, জোরে হোক না সুবহানাল্লাহ। আরে কেমন ফাতেমা ছিল ও মা, একটু ভালো করে শুনুন, শুধু সিরিয়ালের হাফেজ হলে হবে না, মা ফাতেমা কেমন ছিল, তার মৃত্যুটা কেমন ছিল, প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন। আল্লাহ রাসূল বললেন 6 মাস পরে মা ফাতেমা তোমার সাথে দেখা হবে, মা ফাতেমা দিন গুনতে লাগলেন, কেমন দিন গুনছে, প্রিয় কবি লিখছি শুনুন। 6 মাস ধরে পবন করে নবীর বেবি ফাতেমা, 6 মাস ধরে পবন করে নবীর বেবি ফাতেমা, অবশেষে দিন গুনবা কেটে গেল, সময় হলো বুঝে এলো রইবে না দাঁড়ায়, সময় হলো বুঝে এলো রইবে না দাঁড়ায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষায়। বিদায় তালে মা ফাতিমা স্বামীকে ডাকলেন, আমার প্রাণের স্বামী, আমি যখন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আড়ালে করবে, যাতে আমি ফাতেমা মোটা ছিলাম, হালকা ছিলাম কি বেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে। ও বাপ, আর আমাদের ঘরের ফাতেমারা আফসানা মেকতেজ বলতে দেখবি না এমন জিনিস মাপো ঝিকমিক করবে এমনি। হাসান হোসেন কেটে পালে হাসান হোসেন কেটে পালে করে তুমি করো মামা ফাতেমা বাবা ফাতেমা আর শাসনা দিলো জিতা মামা ফাতেমা আর শাসনা দিলো জিতা মামা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা মামা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা। আল্লাহ রাসূলের বেটি ফাতেমা আগে তো নারও চলে গেল। সন্তান কান্না করছে, তারপরে মা ফাতেমা মৃত্যুর জন্য প্রস্তুত। বাবা আমাদের ঘরে যদি আজরাইল এসে আমার দাদির বলে দাদি যাতে হবে রেডি হয়ে নাও, দাদি ভাবে দাঁড়া একটু ফোন করলে মেয়ে জামাইগুলো কি করতে আজরাইল একটু দাঁড়াও, আজরাইল দাঁড়াবে বলে মনে হয় না। সে সন্দেহ পেয়ে কবি লিখছি শোনো। কে জানে কার
ইন্তেকালের থাকে অপেক্ষা। মা ফাতিমার ইন্তেকাল হয়ে গেল, তখনও পর্যন্ত স্বামীকে বলেছে, স্বামী আমার দাফনটা রাতের আধারে করবে। আহারে কেমন মহিলা ছিল! জান্নাতে যদি যেতে চান মা ফাতিমার দিকে স্মরণ করুন, তিনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত করেছেন, তিনি কেমন করে তার স্বামীকে সেবা করেছে। আর আমরা যদি 3:30 বেলাকে যদি স্বামীর মাথা চিপে খাই ভাই, জাহান্নাম শুধু ওদের দেখতে আয়, এমন ঝাড়া ঝাড়বো সে ঝাড়ে কোনো বেরেক নেই। আর আমাদের ঘরের ফাতিমারা ভাই কার স্মরণ করে ভাই? 8:30 বাজলেই কটকটি, হরুম বাজা, জিয়ন কাটি, খুকুমনি, হোম ডেলিভারি, টুম্পো অটোয়ালি, অনুরাগের ছোঁয়া, বাংলা মিডিয়াম, জল থেকে ভালোবাসা, তোমাদের রানী, সন্ধ্যা তারা, কথা, চিনি, ভজ গোবিন্দ্র, মুকুট, এইসব সিরিয়ালে পাগল। তবে এই গ্রামের মা বোনগুলো খুব ভালো। আমি তার সিরিয়ালের নাম করে যেটা মনে করি হয়তো বারাসাতের লাড্ডু নয়তো সিঙ্গাড়ারে খুব ভালো। মা ফাতিমা ইন্তেকাল হয়ে গেল, হযরত আবু যর গফরি কবরের কাছে ছুটলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে? নবী নন্দিনী নবী কন্যাকে রাখা হবে, তুমি যেন তার সাথে বিয়াদবি করো না। সেদিন কবর কি জবাব দিয়েছিল, কে কবি লিখছে শোনো। মাটি কবর বলে কবর, মাটি কবর বলে কবর, আমি তো তোকে চিনি না, নবীর বিবি খাদিজা, নবীর বিবি ফাতিমা। কবর সেদিন বলেছিল, কে নবীর বিবি খাদিজা, কে নবীর বেটি ফাতেমা। আমি কবর কাউকে চিনি না, আমার ভিতরে যে আমল নিয়ে আসতে পারবে ভালো, আমি তার সাথে ব্যবহার করব ভালো, চোরি হোক না সুবহানাল্লাহ। মা ফাতেমার জন্য যদি কবর এই জবাব দেয়, আমাদের ফাতেমার জন্য কি জবাব দেবে ভাই? শুধু ওলা কবর দেখতে বলছে, আয় মাঝখানে ওলবার ঝাড়বো মাথায়, সেমারির কোনো বেরে থাকবে না। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর যখন আসবে একটা ঘটনামূলক গজল বলবো, হযরত বেলালের ঘটনা। করছি কার ঘটনা? হ্যাঁ, বেলাল যেন ওর ভাইরা ভাই বলছে বেলালের ঘটনা। হযরত বেলালের ঘটনা। আল্লাহ রাসূল মদিনায় প্রচার করে দিলেন, বেলালের বিয়ে হবে কিন্তু মেয়েকে দেবে। ও বাপ, আমি যদি বলি আমার গায়ে ইলিয়াস ওলাউটোটার বিয়ে দেবো, আর যদি বলি 7 দিন পর মরি যাবে, এরকে মেয়ে দেওয়া দেবে না। বলে মেয়ে ঘরের ক্ষতি করবে, মেয়ে ওর কি করতে দেবো, 7 দিন পর মরি যাবে, বুঝতে পারিনি। আর যদি মেয়ের একটু দেখতে ভালো হয়, মেয়ে তো না জানো R1-5, আর মেয়ের থেকে মেয়ের মার টেম্পার আরো টাইট, বুঝতে পারিনি। বলে জানিস বু, হাড়ুয়াতে একটা ছেলে এলাকা মনার দেখতি হেডমাস্টার স্কুলের, কিন্তু আমরা দেবো না বলেছি। কেন বু? বলতে ইঞ্জিনিয়ারের সাথে দেবো বলে রেখে দিস। ইঞ্জিনিয়ার কলজের মধ্যে দেবে, বুঝতে পারবে, ভ্যানালার সাথে বিয়ে হবে পরে। এই ঘটনা বলবো হযরত বেলালের ঘটনা লাস্ট ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে এসেছেন ভাই আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই। 7-8টা নাম তুমি একা লেলো, কি করবো ভাই? আলহামদুলিল্লাহ। দেখি তো ভাই চাঁদের মতো মুখ কি সুন্দর, যেটা তকবির দাও না, আরেই তকবির, আরো জোরে দাও দেখি না, আরেই তকবির। আলহামদুলিল্লাহ। আসুন ভাইয়ের কণ্ঠ থেকে নিত্য নতুন কালাম শুনে নিন।